নিউরো সায়েন্টিস্ট আছে তারা দেখছেন যে আমরা যদি কোনো একটা বিষয় আস্তে 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 করে মেডিটেশন করতে 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 অ্যাটেনশনটা যত ফোকাসড হয়ে যাচ্ছে তত দেখছে যে তাদের নানান রকম মানসিক বিকার যেগুলো, মানসিক ব্যাধি যেগুলো, সেগুলো তো ব্রেনের জন্য হচ্ছে। ব্যাধিটা তো ব্রেনে, নিউরো। কমপ্লিকেশনটা কিসে? নট সাইকোলজি অনলি, নিউরো সাইকোলজি। তো ওই যে ব্রেনের মধ্যে যেখানে যেখানে গণ্ডগোলগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাচ্ছে। আগে একটা সময় ছিল খালি সাইকোলজি ছিল, এখন আস্তে আস্তে স্পিরিচুয়ালিটি ঢুকছে। আগে কেবল সাইকোলজি ছিল, এখন আস্তে আস্তে সাইকোলজির মধ্যে মাইন্ডফুলনেস ঢুকছে, মেডিটেশন ঢুকছে। দিল্লির এইমসে এখন রিসার্চ চলছে, 20 জন কোভিড পেশেন্টকে নিয়ে পড়ছিলাম। 10 জনকে আলাদা করে 2টো স্যাম্পল গ্রুপ করে নিয়েছে। সিমিলার সিমটম, সিমিলার ট্রিটমেন্ট, সিমিলার সব কিছু। 10 জনকে আলাদা করেছে, 10 জনকে আলাদা, যে 10 জনকে আলাদা করেছে একটা গ্রুপকে ওষুধগুলো যেমনকার তেমন চলছে, তার সঙ্গে একটা অ্যাডিশন আছে। সে অ্যাডিশনটা কি? সে অ্যাডিশনটা হচ্ছে গায়ত্রী মন্ত্র জপ করবে সে। তাকে শেখানো হয়েছে সে গায়ত্রী মন্ত্র জপ করবে, একটু ধ্যান শেখানো হবে, একটু প্রাণায়াম শেখানো হবে, একটু যোগা কিছু ছোটোখাটো শেখানো হবে। সে এইগুলো করবে। তার ট্রিটমেন্ট যেমন চলবে, সে হসপিটালাইজড হয়ে আছে, কিন্তু ডিউরিং দি হসপিটাল টাইম সে গায়ত্রী মন্ত্র জপ করবে, কিছু প্রাণায়াম ক্রিয়া করবে, সিম্পল প্রাণায়াম আছে, এবং প্রাণায়ামের সাথে সাথে সে কিছু ছোটো ছোটো স্ট্রেচিং করবে, আর কিছু, দ্যাটস অল। এই 10 জনকে স্টাডি করা হচ্ছে, প্রত্যেক দিন স্টাডি করা হচ্ছে তাদের, মানে টপ টু বটম স্টাডি করছে, কী চেঞ্জেস হচ্ছে। তা দেখা যাচ্ছে যে 10 জন মন্ত্র জপ, গায়ত্রী মন্ত্র জপ এবং প্রাণায়াম করছে প্রত্যেক দিন করে, তাদেরকে 7 দিন অন্তর স্টাডি করে করে দেখছে কী কী পরিবর্তন হচ্ছে। দেখা যাচ্ছে আস্তে আস্তে করে এদের ওই যারা কেবল ওষুধ খাচ্ছে আর কিছু করছে না, আর যারা ওষুধও খাচ্ছে তার সাথে এগুলোও করছে, তাদের ডিফারেন্সটা চোখের সামনে ধরা পড়ে যাচ্ছে। আলটিমেটলি মানেটা কি হলো? মানেটা হচ্ছে সব আমাদের মনে। অসুখ আমাদের শরীরে নয়, অসুখ আমাদের মনে। অ্যাকচুয়ালি মনের অসুখই অসুখ, যদি ঠিক ঠিক বলা যায়। মনের অসুখই অসুখ। একটা হাত কেটে চলে গেলেও ততদিন পর্যন্ত সে লোকটা জানতেও পারে যতক্ষণ না মন যাচ্ছে। মনের অসুখই অসুখ। আবার এই মনটাকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে অসুখটা ঠিক হয়ে যায়। অদ্ভুত। আর এটা সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মনটাকে আমরা কি করে ঠিক করব। কিন্তু বাঘ মানে না, এমন ঘোড়া, একে কিছুতেই বাঘ মানানো যায় না। এবং এই যে বাঘ মানানো যায় না, এটা আমাদের এই 1900 শতকের শেষের দিক পর্যন্ত কিছুটা বিশ্বাস হতো, কিন্তু এখন সব থেকে বড় কথা হচ্ছে এখন সারা বিশ্বের যত রিসার্চ তারা কিন্তু সবাই দেখছে বাঘ মানানো যায়, আমরা পরিবর্তন করতে পারি। এবং সেই পরিবর্তনটার উপায় হচ্ছে এই মেডিটেশন, মাইন্ডফুলনেস প্র্যাকটিসেস। তোমরা যদি প্রত্যেকে সিরিয়াসলি এই মাইন্ডফুলনেস প্র্যাকটিসটাকে ধরতে পারো একবার, জিনিসটা কি, আমি একই জিনিস করছি, আমি তো রোজ রোজ আলাদা জিনিস করতে পারবো না, যার যেটা কাজ তাদের রিচুয়ালসগুলো তো ধরা বাঁধা। আমি সকালবেলা উঠে কখন চা খাই ওটা তো ধরা বাঁধা, আমি কখন স্নানে যাই ওটা তো ধরা বাঁধা, আমি কখন অফিস কাছারির ব্যবসাতে যাই ওটা তো ধরা বাঁধা। সব মানে কীরকম করে কথা বলি, কীরকম করে চলি, কীরকম ব্যবহারিক, সব তো ধরা বাঁধা। এগুলো তো কোনো রোজ রোজ পরিবর্তন হয় না। কিন্তু প্রশ্ন এখানে একটাই, যে প্রকৃত একটা আনন্দ খুঁজছে, সুখ শান্তি খুঁজছে,
তাকে এই দৈনন্দিন জীবনের এই একই ধরা বাঁধা জিনিসগুলোর মধ্যে একটু একটু করে জেগে কাজটা করার ক্ষমতা একটু একটু করে অর্জন করতে হবে। যেহেতু রোজ করেছি, এখন কিন্তু না জেগেও করতে পারি। আমরা যে কাজটা রোজ করি সেই কাজটা আর জেগে থেকে করার প্রয়োজন পড়ে না। একটা নতুন কোনো হোটেলে গিয়ে, একটা নতুন কোনো বাথরুমে গিয়ে, একটা নতুন কোনো বেসিনের যে ট্যাপটা, সেটা কিন্তু আমার ঘরের ট্যাপের মতন খুলতে পারি না। এদিক ওদিক করে একটু সময় লাগে ঠিকঠাক করতে। আর আমার ঘরটা পাঠাক করে দিই, কেন আমার ঘরটা আমি করি না, ওইটাতে আমি করি, মানে ওটা আমায় কনসিয়াসলি করতে হয়, এটা আমি আনকনসিয়াসলি করি। এই ডিফারেন্স, দিস ইজ দ্য ডিফারেন্স। আমি যদি রাত্রিবেলা মাঝরাত্রেও উঠি, অন্ধকার থাকে, তাতেও কিন্তু আমি ঘর থেকে বাথরুমে চলে যেতে পারবো লাইট না জ্বালিয়ে। আমার কোনো লাইট লাগবে না। লাগবে কি? কিন্তু আমি যদি একটা নতুন কোনো জায়গায় যাই, সেই যাওয়ার সময় আমাকে বলে যাবে এইখানে বাথরুমটা রয়েছে, আপনি এখানে সুইচটা আছে, সব বলে বুঝি টুজি দিয়ে যাবে। মাঝে করে যাবো, কি বৃত্তান্ত, একটা ঝটকা আসবেই, হাউ ডু আই ডু ইট। কেন? এখন ব্রেনে এর কোনো ইমপ্রিন্ট নেই, ব্রেনের মধ্যে এর কোনো রেফারেন্স পয়েন্ট নেই। ব্রেন এই জিনিসটাকে জানে না, ও রোজ করেনি, ওর কাছে কোনো ট্রেনিং নেই। আর ঘরে রোজ ট্রেনিং হয়ে গেছে। সুতরাং ঘরে ও চোখ বন্ধ করে বিছনা থেকে উঠবে, চোখ বন্ধ করে বাথরুমে চলে যাবে, তার জন্য ওকে দেখতে হবে না, ব্রেন জানে। আর একবার যেটা ব্রেন জেনে নেয়, তখন আমাকে আর জানতে হয় না। আর যে মুহূর্তে আমাকে আর জানতে হয় না, তখন থেকে আমার জীবন শুরু হয় অন্ধকারাচ্ছন্ন জীবন। কেন? অচেতন, আনমাইন্ডফুল। তখন পদে পদে আমার ভুল করার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। একই জিনিস মানুষ যখন রোজ রোজ করতে থাকে, তখনই তার মধ্যে বোরডম আসে, মনোটনি আসে। তখনই সে একদিন বলে, উফ, সংসারটা বিরক্তিকর জায়গা। সংসার বিরক্তিকর নয়, বিরক্তিকর তোমার মনের রাট। একই জিনিস করতে 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 মনের রাতটা এখন বিরক্তিতে পৌঁছে গেছে। তুমি আর এনজয় করছো না। শুরুতে এনজয় করেছিলে, এখন এই একঘেয়েমি হয়ে গেছে, এখন তুমি এনজয় করছো না। তুমি যেহেতু এনজয় করছো না, তুমি ব্র্যান্ড করে দিলে কি যে সংসারটা বিরক্তির জায়গা। নো, তাহলে প্রথম দিন বিরক্ত হওনি কেন? যদি সত্যি সত্যি সংসারটা বিরক্তির জায়গা, এটা যদি ট্রুথ হতো, তা তো ফার্স্ট ডেতেও তুমি বলতে কি বিরক্তির জায়গা। তা তো বলোনি তুমি। তোমার ভাষা আলাদা ছিল, তোমার দেহের ভাষা আলাদা ছিল, তোমার সব কিছু আলাদা ছিল। এক্সাইটমেন্ট ছিল তোমার চোখের মধ্যে, মুখের মধ্যে, ব্যবহারের মধ্যে। তাই তোমার দেহের ভাষাটা আলাদা ছিল। There's a lot of excitement. And today the excitement is dead. এখন তুমি বলছো দূর, এটা বিরক্তির জায়গা। কেন? রিপিটেড। ফোকাসড অ্যাটেনশন। এখন তোমাকে কি করতে হচ্ছে? তোমাকে আবার নতুন করে অ ক খ শিখতে হচ্ছে। তোমার শেখা অ ক খ আর কাজে লাগবে না, এটা বুঝে নাও। সংসারে শান্তি পেতে গেলে, আনন্দ পেতে গেলে, এই জগতে যদি সত্যি সত্যি ভোগ করতে চাও, তাহলে নতুন করে আবার অ ক খ শিখতে হবে। তোমার বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওটা কাজ করবে না। ওটা কাজ করলে আজকে সমাজটা অন্যরকম দেখতাম। ওটা কাজ করবে, নতুন অ ক খ শিখতে হবে। সে নতুন অ ক খ শিখ, ফোকাসড অ্যাটেনশন। প্রত্যেকটা কাজ যখন আমি করছি, আমি তার মধ্যে অ্যাটেনশন দিচ্ছি। একটা কথা বলছি, অ্যাটেনশন দিচ্ছি। একটা কিছু শুনছি, অ্যাটেনশন দিই। কেউ কিছু বলছি, তার মধ্যে হাবড়া করে আমি বলতে আরম্ভ করছি না। ও কিছু বলবার আগে আমি চারটে কথা বলে দিলাম, না, আমার অ্যাটেনশন নেই। আমার শোনার কোনো
শুনতে গেলে যে পেশেন্সটা দরকার হয় সেটা আমার নেই, তার জন্য আমি বলতে ব্যস্ত হয়ে যাচ্ছি। কিন্তু যার মধ্যে মাইন্ডফুলনেস আছে, আধ ঘন্টা বলবে, এক দৃষ্টিতে যে শুনবে, দ্যাটস মাইন্ডফুল। তুমি যখন কথা বলো, তোমার সামনের লোকটা তোমার সামনে যদি ফোন খুলে এরকম করতে থাকে, তোমার কেমন লাগে? ইনসাল্টেড লাগে না? মনে হয় যেন লোকটা আমাকে উপেক্ষা করছে। আমি এত আগ্রহ করে একটা কথা বলছি, আমার নাকের ওপর ফোনটা তুলে সে স্ক্রল করে যাচ্ছে। What does it mean? I'm not interested. Attention নেই। অ্যাটেনশন কখন আছে? যে সামনে কথা বলছে, তুমি তাকে বলছো ইউ আর মাই ওয়ার্ল্ড, হোল ওয়ার্ল্ড এখন খালি এইটুকু জায়গার মধ্যে আমার সীমাবদ্ধ, এই জাস্ট এইটুকু। তুমি বলো, দিস ইজ টোটালি ইয়োর টাইম, টোটালি ইয়োর টাইম। এই সময় আমি আর পৃথিবীর কারোর কথা চিন্তা করবো না। নাও দি হোল ওয়ার্ল্ড কামস ইন টু দিস ফর্ম, ফোকাসড অ্যাটেনশন। দুনিয়া চেঞ্জ হয়ে যাবে, দুনিয়া চেঞ্জ হয়ে যাবে, জগৎ চেঞ্জ হয়ে যাবে, সবার আগে তুমি চেঞ্জ হয়ে যাবে। দেখবে আজকের দিনে কেউ কারোটা শোনার সময় নেই, আর সে অ্যাটেনশনটাও নেই, একটুতেই উপি ছুটে যায়, একটুতেই আমরা ধৈর্য হারাব, ধৈর্যটা আস্তে আস্তে ক্ষয় হয়ে গেছে। কেন? ফোকাসড অ্যাটেনশনটা ভেঙে গেছে। ধৈর্যের সাথে সাথে অ্যাটেনশন দরকার হয়, অ্যাটেনশন নেই, ধৈর্যও নেই, একটুতেই বিরক্ত, একটুতেই রাগ হয়ে যায়, একটুতেই মনে হয় আমার মনের মতন হচ্ছে না। কিন্তু যত তুমি তোমার মনের মতন হচ্ছে না বলে অনেক কিছুকে ব্র্যান্ড করে ফেলো, তখন তুমি তোমার অজান্তে জানো না তোমার ভেতরে যে ব্রেনটা তৈরি হচ্ছে অনেক কিছুকে কিন্তু এবার রিজেকশন করতে আরম্ভ করবে। এর ফলে কী হবে? একটা টাইমে তোমার মনের মতন আর কিছুই পাবে না, তখন তোমার ব্রেন তখনও রিজেক্ট করবে, ভালো জিনিসও রিজেক্ট করে বসবে, বিকজ ইউর ব্রেন হ্যাজ গট ইউজ টু রিজেক্টিং এভরিথিং অ্যাজ নেগেটিভ। তুমি তোমার ব্রেনকে যেমনভাবে ট্রেনিং দেবে, তোমার ব্রেন ঠিক তোমাকে সেটাকেই আবার ডেলিভারি করবে, ছোট্ট শিশুর মতো, তোমার ঘরের পেট ডগের মতো, যেমন শেখাবে ও ঠিক তেমন তোমাকে দেবে। ফাইনালি ওয়ান ওয়ার্ড, আমি সবার বলছিলাম, ইট অল বয়েলস ডাউন টু ওয়ান থিং, everything is only one sentence, it's all in your mind. The entire philosophy of the world of religions, spirituality, যা কিছু আছে পৃথিবীর যত আছে সব কটাকে যদি নিচড় নেওয়া যায়, একটা বিন্দু যদি জল পড়ে এর মধ্যে লেখা থাকবে, it's all in the mind, it's all in the mind. আমরা যা চিন্তা করি আমরা তাই হয়ে যাই। ভগবানের চিন্তা করতে করতে একটা মানুষ ভগবান হয়ে যায়। চুরি করবো, চুরি করবো, চুরি করবো, কি করে চুরি করবো, কি করে চুরি করবো, চোর হয়ে যায়। একটা মানুষের চিন্তা ভাবনা ওভার এ পিরিয়ড অফ টাইম তার ক্যারেক্টারটাকে তৈরি করে দেয়। একটা মানুষ আরেকটা মানুষের থেকে আলাদা তার চিন্তা ভাবনা। এই নয় যে ও ফর্সা ও কালো, এই নয় যে ওর অনেক টাকা আছে এর টাকা নেই, নো, এই দিয়ে মানুষ আলাদা নয়, মানুষে আলাদা চিন্তার ভাবনার কোয়ালিটিতে। তুমি সেই মানুষটাকে রেসপেক্ট করো যার চিন্তা ভাবনার মধ্যে একটা আলাদা শক্তি আছে। যুগে 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 তুমি সেটাই করে এসছো, আজও করছো। তুমি আজকে যদি বিবেকানন্দকে এত ভালোবাসো, তার একমাত্র কারণ হচ্ছে এইটাই। এই নয় যে তাকে খুব সুন্দর দেখতে ছিল, তার একমাত্র কারণ হচ্ছে সে যেটুকু কথা বলতো
সেই কথার পিছনে একটা তেজ ছিল। সে তার নিজের আত্মিক শক্তিটাকে বুঝেছিল, যে আত্মার শক্তি কি জিনিস। বা তার কাছে ফোকাসড কনসেন্ট্রেশনটা ছিল। Whatever he used to do, he could do it very concentrated way. Focused attention. যার জীবনে দেখবে ফোকাসড অ্যাটেনশন আছে, সে বড় হবেই, তাকে কেউ রুখতে পারবে না। আর যার যে বিষয়ে ফোকাসড অ্যাটেনশন, সেই বিষয়টা আস্তে আস্তে তার ভেতরের সমস্ত মিস্টিসিজমগুলো, সিক্রেটসগুলো রিভিল করে দেবে। সে যদি ফোকাসড অ্যাটেনশন নিয়ে একটা গাছের ফুলের দিকে তাকিয়ে থাকে, একটু পরে একটা সময় ফুলটা ওর সঙ্গে কথা বলবে, ওর ভেতরের সায়েন্সটা ওকে বলে দেবে। মানে ফুল কথা বলবে না, ওর ব্রেন থেকেই কথা আসে। তাই নয় কি বল? তুমি যাকে অ্যাটেনশন দেবে। আমেরিকায় একটা অদ্ভুত রিসার্চ হয়েছিল, একটা মরুভূমির মধ্যে একটা ক্যাকটাস গাছ ছিল খুব বড়, আর সেখান থেকে যে এই রিসার্চটা করেছিল কাছে কেটেই থাকতো। তো সে বললো কি, তার মাথায় এলো, দেখি তো কি হয়। সে ক্যাকটাস গাছের বড় বড় কাঁটা হয়। ও দিনের পর দিন ওই ক্যাকটাস গাছটার কাছে যেত, কে বলতো, লুক, there's nothing to fear, I'm your friend, I love you so much, don't worry, I'm taking care of you, be free of fear, there's nothing to fear, I'm your friend. রোজ বলতো, রোজ বলতো, রোজ বলতো। কি? যে তোমার ভয় কোনো কারণ নেই, আমি তো তোমার বন্ধু, আমি তো তোমার সাথে আছি, তোমার কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, ভয় পেও না। ওভার 7-8 ইয়ার্স ও বলতে থাকলো। 8 ইয়ার্সের পরে হঠাৎ করে দেখতে আরম্ভ করলো কাঁটাগুলো ভেতরে ভেতরে একটু একটু করে ছোট হয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। একটা টাইমে পুরো গাছটা কাঁটা ফ্রি হয়ে গেল। আমি বলছি, আমার সমস্ত গায়ে গুজবাম্পস হচ্ছে। একটা গাছকে তুমি যদি সাজেশন দাও, সে যদি ফিয়ারলেস হতে পারে, তার একটা শিশুকে যদি সাজেশন দাও, তার কি হতে পারে? তার বদলে সবাই আমাদের জীবনটা কি জানো, আমরা যেভাবে গড়ছি, ঠাকুর আমাদের একটা ছোট্ট মানে কাদা মাটির একটা ডালা দিয়েছেন মাত্র, আমরা কিভাবে গড়ছি এটা, সেটাই সব। আমার কাছে আধ্যাত্মিক জীবন আর কিচ্ছু নয়, মনটাকে নতুন ছাঁচে আবার নতুন করে গড়া। Again, I say it's all in the mind. It is all in the mind. Don't forget this word. It is all in the mind. If you have any problem, any time bugging you, stop. And say, hey mind, stop this blah blah. Don't think I'm going to be your partner all my life. Stop this blah blah, just set aside. একবার চোখ রাঙিয়ে তাকে দেখিয়ে দাও যে সে যা চাইবে সে আমার সঙ্গে করে নিতে পারবে না। ও যদি সবসময় প্রভুর রোল প্লে করতে চায়, আই নট অ্যালাউ। এখন আস্তে আস্তে করে আমি আমার সেলফ মাস্টারিটা শিখছি, যে মন যা বলবে আমি মেনে দেবো, এর মধ্যে আমি আর নেই। ফোকাসড অ্যাটেনশন। Now I know I am not the mind. So mind is my servant. I am the master. I will dictate the mind and the mind will follow it. I'll train the brain to follow me, and I am mind and brain is my servant.
আমার ব্রেনটা হচ্ছে আমার সার্ভেন্ট, আমি তাকে শেখাবো সে কি করে আমায় সার্ভ করবে, আর সে আমি হচ্ছে আমার মন। ব্রেন আলাদা, মন আলাদা। ব্রেন আর মন এক নয়। ব্রেনের ডেথ হয়, মনের ডেথ হয় না। বলে না লোকটা মারা গেল, ব্রেন ডেথ হয়েছে, কিন্তু আজ অব্দি পৃথিবীতে কোনো লোকের ডেথ হয়নি, বলো না ওটা মাইন্ড ডেথ হয়েছে, এরকম কোনো মেডিকেল সায়েন্সে কোথাও লেখা নেই। Brain is an organ, mind is not an organ of the body. You can't find mind anywhere in your body, but it is there because it is consciousness. তোমার চেতনার একটা সেল নেই তোমার শরীরে যার মধ্যে চেতনার স্পর্শ নেই। প্রত্যেকটি কোষের মধ্যে চেতনার ছোঁয়া। অপূর্ব। চল দিন তোমার আনন্দে যাবে। যেই বললাম দিন তোমার আনন্দে যাবে, সঙ্গে সঙ্গে এদিক ওদিক সবাই তাকালো। বাট এগেইন আমি আবার একটা কথা বলবো, উই আর অল অপারেটিং আন্ডার ওয়ান মাইন্ড। আমরা সবাই কিন্তু একটা বিরাট মনের মধ্যে ছোট ছোট মন। সেই বিরাট মনটার নাম কি দিয়েছি আমরা? বাবা লোকনাথ দিয়েছি, শিব দিয়েছি, দুর্গা দিয়েছি, কালী দিয়েছি। একটা বিরাট মন, তার মধ্যে ছোট ছোট মন।